আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি একটা তারকা চিহ্নিত মানে স্টারের আদলে তৈরি করা একটা ঝর্ণার সামনে, এবং তার সামনে একটি গেট রয়েছে। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের পুরান ঢাকায় অবস্থিত তো এই যে আমার সাথে আছে আরমানি শিপন। টোলায় আবুল খয়রাত এই সড়কে মসজিদটির নাম তারা মসজিদ। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত এই মসজিদটি নির্মিত হয় 1800 শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না। জানা যায় 1800 শতকে ঢাকার মহল্লা আলে আবু সাইদ এর পরে যার নাম আরমানি টোলা হয়। আসেন জমিদার মির্জা গোলাম পীর মির্জা আহমদ জান। ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইয়্যিদের নাতি ছিলেন তিনি। মির্জা মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে। এখন মূল মসজিদে প্রবেশ করব। মুঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এ মসজিদে। ঢাকার কসাইটুলির মসজিদেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দিল্লি, আগ্রা ও লাহোরের 17 শতকে নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে মুঘল স্থাপত্য শৈলীতে। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা। তো এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বারান্দা। আমি বাইরে যেখানে ছিলাম ওইটা পুরো খোলা একটা এক্সটেনশন বারান্দা ছিল, যেটাকে সামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যার কারণে ওই বাইরে থেকে মসজিদের গম্বুজগুলো দেখা যায় না। মসজিদে তাবলিগ জামাত আসছে, তারা এখানে সুন্দর বয়ান করতেছে, তো আমাকে নিষেধ করলো যাতে আমি ছবিটা না তুলি। তো এখন আমি ভিতরে ঢুকতেছি। যেটা বলছিলাম, মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা, দৈর্ঘ্যে 33 ফুট 10.06 মিটার আর প্রস্থে ছিল 12 ফুট 4.04 মিটার। আলীজানের সংস্কারের সময় 1926 সালে মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে নতুন 3টি মেহরাব করা হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফুট এবং প্রস্থ 26 ফুট। আরমানিটোলার আবুল খয়রাত সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী এ তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে, যেমন মির্জা গোলাম পীরের মসজিদ বা সিতারা মসজিদ। এটি হচ্ছে এখন মূল মেহরাব হিসেবে এই মেহরাবটি ব্যবহার করা হচ্ছে। মাঝখানে যে গম্বুজটি, আগে যে 3 গম্বুজ, এইটা হচ্ছে সেই 3য় গম্বুজের একটি গম্বুজ। এটা হচ্ছে মসজিদের মাঝখানে। দেখতেই পাচ্ছেন, মসজিদের জুল্লায় প্রবেশের জন্য 5টি খিলান বিশিষ্ট পথ সৃষ্টি করা হয়েছে। এগুলো বহু খাঁজ বিশিষ্ট এবং 4টি অষ্টভুজাকৃতির স্তম্ভ থেকে উত্থিত। মসজিদের অভ্যন্তর ও বাইরের পুরোটাই মোজাইক নকশা করা। এর গায়ে চীনামাটির বাসন, পেয়ালা ইত্যাদি ছোট ভগ্নাংশ ও কাচের টুকরা ব্যবহৃত হয়েছে। এ পদ্ধতিকে চিনি টিকরি বা চিনি দানার কাজ বলা হয়। মসজিদের গাত্র নকশায় রয়েছে ফুলদানি, ফুলের ঝাড়, যা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আরও আছে গোলাপ ফুল, এক বৃন্তে একটি ফুল, চাঁদ, তারা, নক্ষত্র ও আরবি ক্যালিগ্রাফিক লিপি। মসজিদের বারান্দায় জাপানের বিখ্যাত ফুজিশানের দৃশ্য সংবলিত টাইলস উল্লেখযোগ্য। ফাসাদ এর কেন্দ্রে আরবি লিপি সংবলিত সূক্ষ্ম অর্ধচন্দ্র ও তারার অলঙ্করণ স্থান পেয়েছে। বৃত্তাকার শ্বেত শুভ্র গম্বুজগুলোতে বসানো হয়েছে নীল রঙের অসংখ্য তারা বা নক্ষত্র। সমগ্র নকশায় সবচেয়ে প্রাধান্য পেয়েছে তারার মোটিফ, তাই মসজিদটি তারা মসজিদ নামে খ্যাত। তো যেভাবে আপনারা এই মসজিদে আসবেন, ঢাকার যে কোনো জায়গা থেকে খুব সহজেই তারা মসজিদে আসা যায়। চানখার পুল, গুলিস্তান কিংবা বাবুবাজার সেতুতে রিক্সা চালককে আরমানিটোলা স্কুল বা তারা মসজিদ বললেই চলবে। তারা আপনাকে একেবারে সঠিক লোকেশনে এই মসজিদের সামনে এনেই ছেড়ে দেবে।
এতক্ষণ ভিডিওতে আমার সাথে এই মসজিদ ঘুরে দেখার সময়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যখনই সুযোগ পাবেন তখনই চলে আসবেন এখানে, অথবা পুরান ঢাকার আরও বিভিন্ন স্থাপনা আছে, সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। যাওয়ার সময় হাজি বিরিয়ানি খেয়ে যেতে পারেন, বা মোটরসাইকেল নিয়ে যদি আসেন মহাসূত্র মোটরসাইকেলে বিভিন্ন পার্টসপাতি এখান থেকে খুব সহজেই কিনে নিয়ে যেতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আরও একটি নতুন ভিডিও যেন আমি অল্প সময়ের ভিতরে আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।